হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। 31 অগস্ট শনিবার দিন রাত 12টার পরে দিব্যেন্দুর বার্থডে সেলিব্রেট করলাম। আর তারপরে ওরা ঘুমিয়ে পড়লো আর আমি ব্লগ এডিট করতে বসে পড়লাম। এডিট করতে করতেই ভোর 4টে বেজে গেল। দিব্যেন্দুকে এদিকে বলেছিলাম যে আমাকে কিন্তু সকাল 7টায় ডেকে দিও। তো আমি যথারীতি 7টায় উঠে পড়লাম আর তারপরেই দেখলাম সুন্দর চারিদিকটা কিন্তু একদম রোদ ঝলমল করছে। ফার্স্টেই উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো বলে ডালটাকে আগে হালকা করে একটু ফ্রাই করে নিলাম আর তারপরে কিন্তু বয়েল করতে বসিয়ে দিলাম। এরপরে ডাল বয়েলড হয়ে গেলে সাইড করে রাখলাম আর ফার্স্টেই চাটনি আর এদিকে পায়েসটা কিন্তু করে নিলাম। তারপর আমি মেশিনেও জামা কাপড়গুলো দিয়ে দিলাম এদিকে, কারণ সময় তো দৌড়চ্ছে, আমাকে রান্নার পাশাপাশি ঘরের কাজগুলো করতে হবে। তো এদিকে চাটনি আর পায়েস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছিলাম। মাছের মাথাটাও এদিকে সাইডে ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো একদিকে আমার মাছের মাথা ভাজা চলছিল আর আলুর দমটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। এরপরে আমি এদিকে স্যালাড ট্যালাড কেটে নিলাম আর পমফ্রেটটা ভাপা করব বলে সেটাও কিন্তু টিফিন বক্সের মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে একদম রেডি করে রাখলাম, কারণ বাই তো টাইমলি চলে আসবে। ওকে যদিও সেদিনকে আমি শনিবার দিন একটু লেট করেই আসতে বলেছিলাম, কারণ সত্যি কথা বলতে অপারেশনের পরে কিন্তু আমি এত দৌড়াদৌড়ি করে আর কাজ করতে পারি না, আমার খুব প্রবলেম হয়। যাই হোক, এগুলো আমি রেডি করলাম আর তারপরে আমি আমার ডালটাও মোটামুটি রেডি হয়ে গেল। ডালটা হয়ে যাওয়ার পরে আমি একদিকে কড়াইতে পমফ্রেট ভাপাটা বসিয়ে দিলাম আর অন্যদিকে কড়াইতে কিন্তু আমি চিকেনটা কষাতে দিয়ে দিলাম। চিকেনটা বেশ ভালো করে লাল লাল করেই ঝোল করেছিলাম, এক্সট্রা কোনো মশলা দিইনি। জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন পেস্ট আর লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস এই ছাড়া। আর আমি সাধারণত চিকেনে কিন্তু কোনো সময় কোনো আলাদা কোনো মশলা দিই না। তো যথারীতি আমার একদিকে ভাপা আর একদিকে চিকেন হয়ে গেল। এরপরে তো বাইও টাইমলি মতন এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে গেল, আমিও ঘরদোর পরিষ্কার করে নিয়ে। আর শনিবার দিন কিন্তু স্কুলে যায়নি, তো স্কুলে যায়নি যেহেতু ওকে বলেছিলাম স্নান করে তুই পুজোটা দিয়ে দিস। ও পুজো টুজো দিয়ে দিল আর আমিও কিন্তু চটজলদি দিব্যেন্দু আসার আগে স্নান টান করে নিলাম। এরপরে ছিল আমার থালা সাজাবার পালা। তো সুন্দর করে কাঁসার থালা বাসন সমস্ত কিছু বার করেছিলাম আর তারপরে এখানে সুন্দর করে কিন্তু সমস্ত কিছু রেডি করেছিলাম। দিব্যেন্দু ঘরে ঢোকার আগেই বলেছিলাম তুমি কিন্তু একদম রান্নাঘরের দিকে তাকাবে না, আমি কিভাবে কি করছি না করছি। তো যথারীতি ওয়াশরুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ও হলেই কিন্তু বসেছিল। আমি এদিকে পুরো থালাটা ভাত, পোলাও, লুচি, তারপর এদিকে 5 রকম ভাজা সব কিছু দিয়ে রেডি করলাম। আর তারপরে দিব্যেন্দুর সামনে ও যেখানে বসেছিল হলে সেখানে নিয়ে গেলাম। ও তো দেখেই একদম অবাক হয়ে গেছে, বলছে কি করেছো, এটা কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি যখন এক এক করে বাটিগুলোকে সাজাচ্ছি ও তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিল যে কোনটা খাবো আর কোনটা খাবো না। যাই হোক, সত্যি কথা বলতে কি এভাবে আমি ছোটোর থেকেই কিন্তু ট্রিটমেন্ট পেয়েছি আমার জন্মদিনের দিন। তাই আমি সত্যিকারের ভাবি আমার ছেলের জন্মদিনেই বলো আর বিয়ের পর থেকে দিব্যেন্দুর জন্মদিনেই আমি সবসময় এইভাবেই কিন্তু ওদেরকে এই জন্মদিনটাতে স্পেশাল করার চেষ্টা করি। যাই হোক, ও তো রান্নাগুলো মোটামুটিও খেয়ে বলেছিল যে সবকটাই কিন্তু খুবই ভালো হয়েছে। তো ফার্স্টেই ও একটুখানি ভাজা টাজাগুলো, যেহেতু আমাদের মাছটা বাঙালিদের হচ্ছে শুভ, ফার্স্টে এটা খেয়ে লুচি আলুর দমটা খেয়ে বললো। আর দুদিন আগে জানো তো, আমি তো আগের থেকে ঠিক করেই রেখেছিলাম লুচি আর আলুর দম করবো। দুদিন আগে বললো নাকি কোন রিলে দেখেছে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর আলুর দম, তো ও নাকি খুব খেতে ইচ্ছা করছিল। যাই হোক, খাওয়া দাওয়া আমরা শেষ করলাম, মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। আর এত আমি টায়ার্ড ছিলাম যে এসে কিন্তু তারপরে মোটামুটি 6টা সাড়ে 6টা পর্যন্ত একদম ঘুম লাগিয়ে, যে ঘুম থেকে উঠে দেখলাম চারিদিক একেবারে কালো করে এসছে আর একদম জমকালো বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একদম যা তা অবস্থা। যাই হোক, এরপরে তো রাত্রে দিব্যেন্দু আর খেলোই না। আমরা শুধু দুজনে মিলে মা ছেলেতে মিলে একটু মাছ ভাত আর একটু আলুর দম দিয়ে খেয়ে নিলাম, ব্যাস। তারপরে একটু ব্যালকনিতে এসে চারিদিকটা একটু দেখছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।